চলো এক এক করে সবার স্নান হয়ে গেছে, আর এখানে আমি জলটা নিয়ে নিব ঘর মুছার জন্য। তো আজকে ভাবছি একটু ঘরগুলো ভালো করে মুছবো, তার আগে ঝাড়ুটা দিয়ে দেবো আমি। আর অনেকের স্নান হয়ে গেছে বন্ধুরা, এখনও পর্যন্ত আমি স্নান করিনি। ঘরের কিছুগুলো কাজ ছিল, ভাবছি ঘরের কাজগুলো সেরে নিই। অন্যদিন তোমরা আমাকে দেখো আমি স্নান করে নিয়েছি, তবে আজকে এখান থেকে শুরু করলাম ব্লগটা। আর এখানে দেখো আমার মায়েরও স্নান হয়ে গেছে। তো আমার মা স্নান টান করে ভাবছে যে চা বানাবে, কিন্তু আমার মা তো জানেই না কোথায় কী রেখেছি। তো ভাবলাম মাকে একটু দেখিয়ে দেবো। চলো এখানে পুজোটা করে নিলাম, এখানে গরম জল বসিয়ে দিলাম চায়ের জন্য, আর আমি এরপর বসিয়ে নেব চা। তো তার আগে আমি একটু মাথাটা ভালো করে বেঁধে রেখেছিলাম, যে ভালো করে একটু শুকিয়ে যাবে, তার কারণে মাথাটাকে ভালো করে মুছে নিলাম। তো চলো চা বানাতে যাব রান্নাঘরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। যাতে এখন স্নান টান করে চলে এসেছি, কিন্তু চুলে লাগানো হয়নি ক্লাচার। আর মা বাবা অনেকক্ষণ উঠেছে, ওরা ভোর 5টায় উঠেছে, স্নান টান সবাই করে রেডি হয়ে গেছে, কিন্তু এখনও চা খাওয়া হয়নি। তো আমার জন্য চা ওয়েট করছিল যে চা খাবে ওরা। তো চলো আমি স্নান টান করে পুজো টুজো করে নিজের ধ্যান জপ করে চলে এসেছি রান্নাঘরে। তো আগে বাবার জন্য প্রথমে চাটা দিয়ে দেবো, তারপর আমরা চায়ে চিনি দেবো। তো আজকে ব্লগ দেখতে থাকো, আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। তো চলো চাটা হয়ে গেছে, দিয়ে দিয়ে বাবাকে। তো দেখো আজকের ওয়েদারটাও ঠিক নেই সেরকম। আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার করেছে, হতে পারে পরে রোদ বেড়াতেও পারে। তো ভাবলাম চাটা একটু খাই আর তোমাদের সাথে একটু গল্প করি, তারপর চা খেয়ে গল্প করে চলে যাব নাস্তা বানাবার জন্য। নাস্তা টাস্তা করেই ভাবছি আমরা সবাই বেরাবো। আর সবাই দেখো নিজের মতো সবাই রেডি হচ্ছে, দাদা ভাই ওইদিকে আয়রন করছিল, আর এখানে বাবা আর মা এখনও চা খাচ্ছে ওরা। তো দেখো এখনও হালকা হালকা ঠান্ডাটা আছে। তো ওই যে ছেলেও উঠে গেছে, ও রেডি হবে, একটু মজা করে নিলাম আমার সাথে। আর দেখো এখানে চলে এসেছি রুটি করতে, তো রুটিটা করবো, আর এখানে বেগুন ভাজা। আর সবার নাস্তা করা হয়ে গেছে, সবাই রেডি হয়ে বসে আছে। এখানে আমার বাবা দেখো রেডি হয়ে গেছে, মা আমার শ্বশুর শাশুড়িরাও সবাই রেডি। আর এখানে আমিও দেখো রেডি হয়ে এসেছি। তো দেখে নিচ্ছি সব গ্যাস ট্যাস অফ করেছি কিনা, লাইট ফাইট সব। আর মিঠুকেও আমরা রেখে দিয়েছি ভালো করে, ওকে ঢাকাঢুকি দিয়ে, ওকে সব কিছু খাবার টাবার দিয়ে। আর আমার শাশুড়ি মাও দেখো রেডি হয়ে পরে টুকটুক করে চলে যাচ্ছে গাড়ির কাছে, যেখানে গাড়ি এসছে, বললো যেতে কিছুটা সময়। তো দেখো সবাই এক এক করে বেড়াচ্ছে এখানে। এখানে দাদাভাই ওইদিকে সব গেট ফেটে তালা ফালা দিয়ে দিয়েছে। আর এখানে যে আছে আমার শ্বশুরমশাই, সবার শেষে জুতো পরছে। তো আমার শ্বশুরমশাইয়ের এটা হ্যাবিট, উনি কোথাও যাবার সবাই যখন বেরিয়ে যায় তারপর দেখবে উনি বেড়াচ্ছে নিজেরা রেডি হয়ে। তো চলো আমরা সবাই রেডি বন্ধুরা, আর ওইদিকে আমরা মিঠুকেও ভালো করে রেখে দিয়েছি। তো চলো এরপর ঘুরতে যাব। আর অনেকটা আছে আজকে যেতে হবে, অনেকটাই লাগবে সময়, যার জন্য আমরা নাস্তাটাও করে। তো দাদাভাই এখানে জুতো পরছে, আর আমাদের অনেক দিনকার ইচ্ছে ছিল যে 3 বছর না গো, 3 বছর ধরে আমরা ভাবছিলাম যে জগন্নাথ মন্দির যাব। অনেক মানে হ্যাঁ, বাবা বেরিয়ে গেছে, মাও বেরিয়ে গেছে, আমার দেওর বেরিয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। চলো না, আমি আর দাদা ভাই আছি, তো চলো বেড়াই। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব যাব, কিন্তু যাওয়ার হচ্ছিল না। আর 3 বছর থেকে 4 বছর উপর হবে বন্ধুরা, ভেবেছিলাম জগন্নাথের মন্দির যাব বোকারো দর্শন করতে। তো এখন সময় যখন হয়েছে, তো চলো সব বাধা বিঘ্ন পেরিয়ে নিয়ে বাবা জগন্নাথের মন্দির পৌঁছাবো। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের গাড়ি। তো আর আমরা এখানে সবাই বসে গেছি, দেখতে দেখতে চলে যাব বাবা মন্দিরে। তো চলো আমাদের সাথে আর দেখতে থাকো আজকের ব্লগটা। যারা যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা। আমরা বোকারো ঢুকছি, এটা হচ্ছে 4 লেন।
আর এই যে এটা হচ্ছে দামোদর নদী, তো এখানে প্রণাম করলাম। আর বোকারো স্টেশন চলে এসেছি আমরা। এটা দিয়েই যায়, এটা আগে চার্জ চলে যাচ্ছে আর এইদিকে ঢুকে যাচ্ছে বোকারো। চলে এসেছি আমরা। গাড়িটা আমাদের ব্যাক করে, গাড়িটা এক জায়গায় দাঁড় করাতে সবাই নামার জন্য অস্থির হয়ে গেছে, অনেকটা সময় লেগে গেছে তাই। হ্যাঁ বাবা দেখে নাম। চলো এসে গেছি আমরা, আর সবাই নামবো। এরপর সবাই দেখো নেমে গেছি, আর গাড়িটা যেটাতে আমরা এসেছি সেটা সাইডে করে পার করবে, তার জন্যে ওকে দিয়ে দিলাম যে ব্যাগটাতে আমাদের মানে সোয়েটার টুইটার হালকা চাদরগুলো ছিল। ফিরতে রাত হবে। আর এই ব্লগটা হচ্ছে অনেক দীর্ঘা বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম যে আমার শরীর ভালো ছিল না, তার জন্যে পরে পরে ব্লগগুলো আমি ছাড়ছি। তো অবশ্যই তোমরা আমার পাশে থাকবে আমি জানি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো এখানে জুতোগুলো জমা দিলাম। আর আজকের মতো ব্লগটা এখানে রাখছি, অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তার জন্যে। তো নেক্সট পার্টগুলো দেখতে ভুলো না, খুবই ভালো লাগবে দেখতে। আর সাথে তোমরা বাবা জগন্নাথের দর্শনও করবে আমাদের এখানকার, তো এখানে বলতে বোকারো। তো আজকের মতন ব্লগটা এখানে রাখছি। যদি ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে।